বিক্রি করে আজ লাখপতি হয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক গৃহবধূ। 2002 সালে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। এখন তিনি দৈনিক 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করেন। নিজের ইনকামে তৈরি করেছেন বাড়ি, কিনেছেন জমিও। মোট 10 থেকে 12 রকমের পিঠে বানান তিনি। ঘরোয়া পদ্ধতিতে হাতের কায়দায় তৈরি করেন পিঠে, ব্যবহার করেন না কোনো আধুনিক যন্ত্র। এমনকি অনলাইনে কেউ অর্ডার করলে সেও পেয়ে যায় পিঠে। শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, বীরভূম, হলদিয়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় তিনি পিঠে বিক্রি করে থাকেন। এখন তিনি মেলায় মেলায় স্টল দেন। তবে যাই হোক না কেন, মুক্তিদেবীর হাতে তৈরি পিঠে যে একবার খাবে সে ভুলবে না এই পিঠের স্বাদ। সারা বছরই তাঁর তৈরি পিঠের চাহিদা থাকে, তবে শীত এলে আর পৌষ পার্বণ এলে তো কোনো কথাই নেই। এই শীতকালে পিঠাপুলি তৈরি করি আমি 12 রকম 14 রকম আইটেম করি, কিন্তু প্রতিদিন তো সেই আইটেমটা করা যায় না। মানে চাহিদাটা পাটিসাপটা, ক্ষীরপুলি আর ক্ষীরের পিঠাটার উপর বেশি। ওই জন্যে আমি নারকেলেরও রেখেছি পাটিসাপটা, ক্ষীরেরও রেখেছি। এবার দুধের পিঠাটাও ক্ষীরেরও আছে আর ক্ষীরের পিঠাটাও আছে, মানে পাটের গুড় দুয়ে দল করেছি। তখন থেকেই আমি ব্যবসাটা করেছি আর কি। ব্যবসাটা করার পরে আমি নিজের জন্যে আমি বাড়ির জায়গা নিয়েছি, নিজে সেখানে পাকা ঘর উঠাচ্ছি। আমার স্বামীরটা তো আছে, আমি নিজে পার্সোনাল জায়গা কিনে সেখানে আমি ঘর তুলেছি। পিঠাপুলি বিক্রি করে? হ্যাঁ। আচ্ছা, কোথায় বিক্রি করেছেন? আমি প্রথমে কলকাতা হলদিয়ায় যাই প্রথম, তারপরে থেকে ইকো পার্কে, তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তারপরে আপনার বীরভূম, বাঁকুড়া, হাওড়া, বহরমপুর, কুচবিহার। তারপর প্রথমে আমি ইনভেস্ট করেছিলাম মানে 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু শুরু করার পরে দেখছি যে আমার এইটাই লাইফ, এটা আমার মানে শুরুটা এমন। আমি কোনো দিন 25,000 টাকা 30,000 টাকা মাল বানাই না পুরো আমার। 25,000 টাকা 30,000 টাকাও একদিন? আমি আজকে যদি মনে করি পাটিসাপটা আমি 300 পিস বানাবো, তাহলে 30 টাকা পিস হলে 9,000 কিলো হয়ে গেল। এবার আমার এই যে এই পিঠাটা ক্ষীরের, এটা আমার ওই রকম গুনতি করা থাকে, ওই যে ওই ক্যান ভর্তি করা আছে, ধীরে ধীরে তুলবো। তা আমি হিসাব করে আসবো যে আমি আজকে 30,000ই কামাই করব, সেটাই বিক্রি হয়ে যাবে, আমার থাকবে। আধুনিকতার যুগ আর ব্যস্ত সময়ের জাঁতাকলে পড়ে এখন আর কেউ পিঠে বানানো ঝক্কি সামলাতে চান না। সেই জায়গায় দাঁড়িয়ে কেনা পিঠের চাহিদা তো বেড়েইছে। আর তারপর মুক্তিদেবীর হাতের তৈরি পিঠে যদি কেউ পায় তাহলে তো আর কোনো কথাই নেই। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, দিন দর্পণ।